আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভি সংবাদ ছায়াদেশে আপনাদের সাথে আছে আমি মনি আহমদ। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কুয়েটের ভিসির অপসারণ চেয়ে এক দফা কর্মসূচির ঘোষণা, তালা ভেঙে হলে প্রবেশ করল শিক্ষার্থীরা। বন্ধ হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 2:15টায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে 6টি হলের তালা ভাঙার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়েই জোর করে প্রথমে খানজাহান আলী হলের গেট ভাঙার পর একে একে অন্য হলগুলোর তালাও ভেঙে ফেলে শিক্ষার্থীরা। টানা 3 দিন ধরে অবস্থান কর্মসূচি পালনের পর তালা ভেঙে হলে প্রবেশ করল শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন করে তারা ছাত্রদের বিরুদ্ধে মামলার ইন্ধন, শিক্ষার্থীদের বহিষ্কার সহ নানা অভিযোগে খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ চেয়ে এক দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। আবারও খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের খবর জানতে চলে যাচ্ছি খুলনাতে। সেখানে সহকর্মী শেখ লিয়াকত হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। লিয়াকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? লিয়াকত, কুয়েটের সার্বিক পরিস্থিতি বলছিলাম এর আগে খবরে, তো আপনি এখন কি দেখছেন সেখানে অবস্থা? মুনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গত রবিবার থেকে যে ছাত্ররা হলে ঢুকতে না পেরে তারা অফিসের সামনে তারা অবস্থান নেয়। অবস্থান নিয়ে গত 3 দিন তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। আজ দুপুরে তারা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে এবং বেলা 2টার দিকে তারা এই হলগুলোর যে সিলগালা তালা বদ্ধ ছিল সেই সিল ভেঙে তারা হলে প্রবেশ করে এবং তারা সাংবাদিকদের প্রশ্ন জবাবে তারা জানায় যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভিসি তাদের সাথে যে প্রতারণা করেছে, তারা যে দাবি জানিয়েছিল সেই দাবি তারা মানেনি এবং তাদের যে তদন্ত কমিটি, এটা নামমাত্র তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি তারা মানেন না এবং তারা 6 দফা যে দাবি ছিল সেই 6 দফা নামিয়ে তারা 1 দফা দাবিতে চলে এসেছে এবং এই 1 দফা হচ্ছে এই ভিসির পদত্যাগের মাধ্যমে তারা এই খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির মাধ্যমে তদন্ত কমিটি হবে, সেই তদন্ত কমিটির দিয়ে যে কার্যক্রম চলবে সেটাই তারা দাবি জানিয়েছে এবং এই 1 দফাতেই তারা অনড় রয়েছে এবং পরবর্তী কর্মসূচি তারা কি নেবে সেটা পরবর্তীতে জানিয়ে দেবে। তবে এই মুহূর্তে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং পরবর্তী কর্মসূচি নিলে তারা জানাবে এবং আমি আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দেবো। তবে এটি ছিল খুলনা প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য। মুনিয়া, জি লিয়াকত, আপনাকে ধন্যবাদ।